নেতার মুরব্বী তারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আপনি এমন এক নেতার পেছনে স্লোগান দিতেছেন যেই নেতাগুলো জালেম। জালেম জালেম মানে বোঝেন না? লুচ্চা, বদমাইশ, সন্ত্রাস, চাঁদাবাজ সব ধরনের গুণাবলী দিয়া তৈরি করা সেই নেতার নাম হলো কি? জালেম। একটা নেতার পিছনে চামচামি করে, চামচা বোঝেন না? চামচা বোঝেন না? তো ঘোরাফেরা করে, তো ঘোরাফেরা করতে করতে বলছে নাটোর শহরে তালুকদার সাহেব বিল্ডিং করতেছে, যায় বল বড় ভাই মিষ্টি খাবে 5 লাখ লাগবে। কয় লাখ? তালুকদার সাহেবের সামনে যা বলে, তালুকদার সাহেব বিল্ডিং তো ভালোই বানাইতেছেন, জানিনি তো বড় ভাই ইশারায় ওঠে আর নামে নাটোর শহর। কথা কন, এটা উদাহরণ দিয়ে বলতেছি। এখন আমার গায়ে পড়ে ঝগড়া করেন না। আমি গায়ে বান্ধার কথা বলবো, বাদ দেন, নাটক কমো না। আরে নাটক বলবো না, আমি গায়ে বান্ধার কথা বলবো। তালুকদার সাহেব বলতেছে বাবা কি কর? আরে বোঝেনি তো বড় ভাই, বেশি কিছু না, বেশি দাবি করে নাই, অনেক জায়গায় 10 লাখ 20 লাখ চায়, বড় ভাই 5 লাখ টাকা চাইছে মিষ্টি খাওয়ার জন্য। তখন বলছে বাবা এ টাকা দেওয়ার ফজিলত, দিলে কি লাভ না দিলে কি লাভ, বুঝতে পারতেছেন না? দিলে আপনার বিল্ডিং এর কাজ আরাম এসে করবেন, ভাড়া টিয়া তুলবেন, কোনো সমস্যা হবে না। আর যদি না দেন তাহলে কাজ যা করেছেন বাকি আর হবে না, স্টপ। কথা কন না? তখন তালুকদার সাহেবের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে এসে নেতার হাতে দিল। নেতা এই যে তালুকদার সাহেবের মিষ্টি ঘর 5 লাখ। সাব্বাস বেটা, তোরে দিয়ে কাজ হবে। তোর নাম কি জানো? কয় রুবেল। এই লাইনে এগুলো নাম চলে, আজ থেকে তোর নাম বুলেট। কথা কন না? এই যে জালেম নেতা আপনাকে টেন্ডারবাজি শিখাইলো, চাঁদাবাজি শিখাইলো, খুন শিখায়, ধর্ষণ শিখায়। নেতার কথা একজন নিরপরাধ মানুষের বুকে গুলি চালাইছেন, নেতার কথা একজন নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মেরেছেন, নেতার কথা একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় গ্রেপ্তার করেছেন, নেতার কথায় রাতকে দিন, দিনকে রাত বানাইছেন। কথা কাটি করেছে এই সমস্ত নেতা যারা আপনাদেরকে টাকা দেয়, নারী দেয়, মদ দেয়, জোরপূর্বক মানুষের জায়গা জমি দখল করে আপনাকে ঘর বাড়ি বানায় দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এই সমস্ত জালেম নেতা তাদের পিছনে আমরা স্লোগান দিতাম। এই জন্য পাপের সম্রাটে জন্ম নেয় সম্রাট। পাপের রাতে বসবাস করে পাপিয়া, তারা এক রাতের হোটেলের বিল দেয় 2.5 লক্ষ টাকা। কথা বলেন ঠিক না বেঠি? তোমার ফাঁস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কথা কন না? এই জন্য এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, অশ্লীলতা, দেহপানা এগুলো কইরা কুটিপুটি হওয়া যায় রাতে রাতে। কথা কন না? ভালো সৎ পথ উপার্জন করে এত তাড়াতাড়ি কুটিপতি হওয়ার কোন উপায়? বলেন উপায়? মন খারাপ করছেন না? এটা আমার কথা না, থাক ওইদিকে আরো আলোচনা আছে, ওইদিকে যাবো না। যে আয়াত তিলাওয়াত করেছি সেটাকে বোঝাবো, একটু হালকা করে বললাম আর কি। রাগ করেছেন নাকি আপনারা? তাহলে আদর্শ নেতার পিছনে স্লোগান দেওয়া লাগবে, যেই নেতার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা। যে নেতা বলে শোন আমার সাথে ওটা বসে বলে তোর নামাজ পড়া লাগবে, আমি ভালো কাজ করি, তোর ভালো কাজ করা লাগবে, আমার কথা বললে 10 টাকা হারাম খাবি, হবে না। কথা বল ঠিক হবে ঠিক? আর এখন যত হারাম তত আরাম, দেও দেও খাইতে যখন গলা আটকে যায় তখন মাঝে মাঝে দেখা যাচ্ছে ইটি সিটি সিন্ধুক বেরিয়েছে 26 কোটি 55 লাখ। এক চাচা করছে হুজুর ওই সিন্ধুক কি আমার বাড়ির চোখে দেখছিল না? হায় হায় হায়, আছে না না? আছে না না? কোটি কোটি টাকা গহনা গাটি, টাকা পয়সা অভাব নেই। কথা কর না? ওই যে মমতাজ বিলে থেকে কয়েকদিন আগে বের করলো, টাকা টাকা টাকা। মন খারাপ করছে না আপনারা? না বিরক্ত হয়েছে? খারাপ কিছু বলছি? এগুলো বলা লাগবে, আপনার এগুলো দায়িত্ব। আপনারা না শুনলে আমি বলবো, কোনো সমস্যা না। দাওয়াত আমার দরকার নাই তো। দেখতেছেন দোকান ছোটা বেচা কিনা খুবই ভালো। আমার ভাইরাসের কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। যারা জালেম নেতার সাথে সম্পর্ক করবে, ওঠা বসা করবে, ওই জালেম নেতা ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বড় মুরব্বী মানে বোঝেন না? একটা বড় ভাই মানেন, মুরব্বী মানে শ্রদ্ধা করেন। মুরব্বী একদিন গাঁজা খাইতে খাইতে আপনার সাথে ওঠা বসা করলে, আপনারা বলে একদিন খাইয়া দেখ, টান দিলে মাইয়া মানুষ দেখা যায়। একদিন আপনার মদ খাওয়াইলো, একদিন জুয়া খেলার আসরে বসাইলো, একদিন আপনারা বিভিন্ন অশ্লীল জায়গায় নিয়ে যায়। এক কথায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
এমন একটা মুরব্বীর সাথে ওটা বসা করা লাগবে যে মুরব্বী হলো ভালো মানুষ। কি মানুষ? এটা বিড়ি করে সাথে করলে তা আপনি বিড়ি করবেন, গাঁজা করে সাথে করলে গাঁজা কর, জিনেকারি সাথে করলে জিনেকারি। এর সহজ হিসাব, সহজ হিসাব। ব্যবসায়ী দ্বারের সাথে ঘুরলে ব্যবসার কৌশল পাওয়া যায়, এর রাজনীতির নেতার সাথে ঘুরলে রাজনীতি শেখা যায়, হুজুরের সাথে ঘুরলে ফতুয়া মাসলা মাসাইল বোঝা যায়। কথা বল না, বোঝেন না? কি রাগ করছেন? আদর্শ নেতা ধরা লাগবে আর আদর্শ মুরব্বী ধরা লাগবে। আজ বাদে উল্টে পাল্টা লোকের পিছনে স্লোগান দেওয়া যাবে না। একটা জানে তার নেতা বানান না। কথা বল না কে? হ্যাঁ হ্যাঁ, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা পেলে কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ সময় করতো, গাঁজা খাই বাস ধরতো, ঘুমছুরিতে বাঁকা পোক, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এই চা বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওই পানির রং আর এই নির্বাচনে চায়ের রং দুটো সমান। এই চা খেয়ে ইমান পরিবর্তন করে। কথা কন না কেন? ভালো লোক, সৎ লোক, যে দেশের কল্যাণ চাই, মানবতার কল্যাণ চাই, এলাকার কল্যাণ চাই, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া দরকার আছে না নাই? আর মুখে বলে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের শত্রু। একটা বয়স্ক বিধবার ভাতার কাজ দিবে যায়, মেম্বার চেয়ারম্যান আছে 2000 1000 টাকা ঘুষ খায়। তুমি বলে গরিবের বন্ধু, বাটপাড়ি করা জায়গা পাও না? কি কথা ঠিক? হ্যাঁ, বেশি ক্লিয়ার করা যাবে না। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে, ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। একেবারে খাপে খাপ মমতাজের বাপ। বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে। সাপ মন খারাপ করছেন আপনারা?